প্রথমেই লাইট ল্যাম্পিং করে নেব। ল্যাম্পটা আমরা জ্বালাবো, উদ্বোধন করব আলো জ্বালিয়ে, কারণ আগুন সবসময় শুভ। তাই এই শুভ কাজটা করতে আমরা দেরি করব না। ল্যাম্প লাইটিং আমরা অনারেবল গেস্টদের একটু সামনে আসতে বলবো, একটু সামনে আসতে বলি। এবং এই হীরক রাজা একদম দুষ্টু নয়, ভীষণ মিষ্টি, কারণ ভূতের রাজা যেখানে বর দিয়েছেন সেখানে কোনো দুষ্ট লোক থাকতেই পারে না। তো উনি এখন মিষ্টি হীরক রাজা হয়ে গেছেন, দ্য সুইট ডায়মন্ড কিং, হীরক রাজা। আমি ছবি মনে হয় বাড়ির স্বাদটা পাচ্ছি বাঙালিয়ানা। তো কংগ্রাচুলেশন রাজীবদাকে যে এরকম আরও একটা ব্রাঞ্চ ওপেন করলো এবং আরও বড় আকারে। তো কংগ্রাচুলেশন, অফকোর্স আসতে হবে এখানে। তোমার কি ফেভারিট মানে ভূতের রাজা দিল বরের বিশেষ করে? ভূতের সব কিছু, আমার পায়েসটা খুব ভালো লাগে, স্পেশালি আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। আর এমনিতে সব আইটেমই খুব ফেভারিট। আমাদের একটু রাইস, একটু ডাল, ছোটো ছোটো আলু ভাজা এই থাকে। দেখো, এখানে ঢুকে এসে অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে, মনে হচ্ছে যেন একটা ফিল্ম সেটে ঢুকে পড়েছি, কিংবা একটা কোনো জায়গায় যেখানে লোকে আনন্দ করতে চায়, আবার একটু ভয়ও পেতে চায়, একটু অ্যাডভেঞ্চারও চায়, সেরকম একটা জায়গায় এসেছি। খুব সুন্দর একটা পরিবেশ। সুন্দর কথা কিন্তু আমি খুব একটা চমৎকার পরিবেশ। আর এই পরিবেশে আমরা তো জানি যে ভূতের রাজা দিল বর কি ধরনের খাবার এখানে পাওয়া যাবে, সেইটাই আশা করছি বাঙালি নববর্ষে এই বাংলা খাবার লোকের কাছে মুখরোচক হবে এবং পৌঁছে যাবে। ভূতের রাজা খুবই একটা আমার মনে হয় বাংলা খাবারের একটা অগ্রণী জায়গা রয়েছে। আর এটা আমি শুনলাম পুরোটা 8টা সেন্টার হয়ে গেছে, ব্রাঞ্চেস হয়ে গেছে। তার মানে কতটা পপুলার না হলে তো আর এরকমভাবে এবং খুব শিগগিরই বিদেশেও পাড়ি দিচ্ছে। এবং বিদেশেও পাড়ি দিচ্ছে। ভালো আনন্দের ঘটনা যে এরকম একটা আশা করে শোনা যাবে আমার কথা। এখন যেটা আমার মনে হয় যে এক ধরনের খাওয়া আমার তো ব্যক্তিগতভাবে খুবই পছন্দ যে বাঙালি খাবার। আর এখন বাঙালিরা একটু বাঙালি খাবার মানে বাড়িতে খাওয়া সত্ত্বেও হয়তো বাড়িতে সেই ধরনের প্রিপারেশন এখন করা যায় না, যেটা আগে করা সম্ভব ছিল, তাই বাইরে যাচ্ছে এবং খাচ্ছে। এটা আরও বেশি হওয়া উচিত এবং বিদেশের মাটিতে বাংলা খাবার কীরকমভাবে জনপ্রিয় সেটা যেন আরও বাড়িতে এটা খাচ্ছি, কিন্তু আজকে বাংলা খাবার, বিশেষত যেসব খাবারগুলো রোজ বাড়িতে হয় না, বাংলার যে খাবারের বৈচিত্র্য, সেইটাই ভূতের রাজা কিন্তু বলে আমরা ভূতের রাজার কাছে বলতে চাই যে যেই সব খাবার রোজ বাড়িতে হয় না। ধরুন আগে আমাদের মা ঠাকুমারা মোচার চপ বানাতেন, কিন্তু আজকে সেই মোচা কিনতে সেইভাবে তৈরি করা ছাড়িয়ে খুব ডিফিকাল্ট। এবং আমরা এই ধরনের খাবার চাই যেগুলো আগে হতো আমাদের বাড়িতে। যখন পিঠে পুলি হবে তখন পিঠে পুলি, যে ধরনের মাংস রোববার দিন হতো সেই ধরনের বাঙালি মাংস। আর তাছাড়া ভূতের রাজা যখন বর দিচ্ছে অন্যান্য খাবারও হয়তো চেখে দেখার ইচ্ছে থাকতে হবে। সবাই এবার আগামী সামনে। এখন কেক কাটিং হচ্ছে, হীরক রাজার দরবার, ভূতের রাজা দিল বর দিয়েছে। চলো সবাই জন্য খাইয়ে দাও। নেট দিয়ে গেছে এটা